হোলিপ ইনভার্টারের প্যারামিটার সেটিং। প্রথমে ইনভার্টারটিকে পাওয়ার অন করতে হবে। তো নর্মালি পাওয়ার অন করার পরে এইরকম থাকবে ডিসপ্লেটি। আমরা দেখতেছি এখানে ইয়ার বা ইরোর 85 দেখাচ্ছে, হ্যান্ড বাটনটি কাজ করতেছে না। মূলত ইয়ার 85 মিনস হচ্ছে বাটনটি ডিসপ্লে অবস্থায় রয়েছে। যেহেতু এখানে হ্যান্ড বাটনটি কাজ করতেছে না, তো আমরা ট্রাই করব এই হ্যান্ড বাটনটিকে অ্যাক্টিভ করার জন্য। এখানে প্রতিটি বাটনকেই এনেবল করার জন্য প্যারামিটার রয়েছে। হ্যান্ড বাটনের প্যারামিটারটি হচ্ছে C00.40। মূলত C00.40 হচ্ছে হ্যান্ড কি অপশন। তো এই প্যারামিটারে ঢুকে হ্যান্ড কিটি এনেবল করতে হবে। বর্তমানে এটি ডিজেবল অবস্থায় রয়েছে, দ্যাটস মিন 0 সেট করা রয়েছে। তো আমরা এখানে 1 সেট করব ফর এনেবল হ্যান্ড বাটন কি। আদারওয়াইজ যখনই আমরা হ্যান্ড বাটন প্রেস করব এখানে ইরোর 85 শো করবে। সো আমরা মেনু বাটন প্রেস করে অ্যাডজাস্টিং ভলিউমটি ঘুরিয়ে প্যারামিটার C00.40-তে এন্টার করব। এই 40-তে এন্টার করার জন্য আমরা জব বাটনটি ডায়াল করব। এখানে 0 সেট করা রয়েছে, তার মানে ডিজেবল। এখানে আমরা 1 সেট করব। প্রোগ্রাম সেট করার আগেই চেঞ্জ হয়ে গেছে, তো বাটনটি কাজ করতেছে না। ওকে, এখন আমরা 1 সেট করলাম C0040-তে। তো এখন আমরা মেনু বাটন প্রেস করে হোম স্ক্রিনে চলে আসলাম। নাও প্রেসিং হ্যান্ড বাটন। হ্যান্ড বাটন যখন অ্যাক্টিভ হবে তখন হ্যান্ড বাটনের পাশের এলইডি জ্বলে উঠবে এবং ইনভার্টারটি রান মোডে চলে যাবে। তো আমরা দেখতেছি যে এখন হ্যান্ড বাটনটি কাজ করতেছে। ফ্রিকোয়েন্সি 12 হার্জ সেট করা রয়েছে পটেনশিওমিটার দিয়ে। এইভাবে আমরা চাইলে হ্যান্ড বাটনকে এনেবল করতে পারবো বা ডিজেবলও করতে পারবো চাইলে। আর মাঝখানের প্লে বাটনটি প্রেস করে আমরা এম্পিয়ার, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এগুলো দেখতে পাবো। আমরা এখন অফ প্রেস করলাম কিন্তু ইনভার্টার অফ হচ্ছে না, তার মানে এই অফ বাটনটিও ডিজেবল করা রয়েছে। আমরা ইনভার্টারটি অন করতে পেরেছি কিপ্যাডের মাধ্যমে হ্যান্ড বাটন প্রেস করে, বাট অফ করতে পারতেছি না বিকজ অফ অফ বাটনটি ডিজেবল করা রয়েছে। যদি অফ বাটনটি অ্যাক্টিভ থাকতো তাহলে অফ প্রেস করা মাত্রই অফ বাটনের এখানে যে এলইডিটি রয়েছে এটি জ্বলে উঠত। পটেনশিওমিটার বা জব ডায়ালটি কাজ করতেছে, কিন্তু অটো বা অফ মোড ডিজেবল করা রয়েছে। অফ মোড ডিজেবল করা হয়েছে বাট অটো মোড অ্যাক্টিভ রয়েছে। অটো প্রেস করা মানে হচ্ছে আমার টার্মিনাল থেকে রান কমান্ড দিতে হবে। এই মুহূর্তে টার্মিনালে আমরা কোনো কানেকশন দেইনি, তো অটো এবং হ্যান্ড বাটন দুটি অ্যাক্টিভ রয়েছে কিন্তু অফ বাটন ডিজেবল করা রয়েছে। তো অফ বাটন অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে C00.41-এ এটিকে এনেবল করতে হবে। এটি মূলত অফ কি অপশন C00.41। এই অফ কি অপশনটিকে এনেবল করার জন্য 1 সেট করতে হবে।
এখানে 2 সেট করা রয়েছে, তার মানে এটি রিসেট হিসাবে কাজ করতেছে। অফ বাটনটি এই মুহূর্তে রিসেট হিসাবে কাজ করতেছে। আমরা এখানে 1 সেট করব ফর এনাবেলড, তার মানে এটি এখন অফ এবং রিসেট দুটি অপশনেই কাজ করবে। তো আমরা অফ প্রেস করলাম, অফের এলইডি ব্লিঙ্ক করতেছে, জ্বলে উঠছে এবং ইনভার্টারটি অফও হয়েছে। তো আমরা হ্যান্ড বাটন প্রেস করে ইনভার্টারকে রান করতে পারবো। আবার একইভাবে চাইলে আমরা অফ বাটন প্রেস করে ইনভার্টারটিকে অফও করতে পারবো। প্রেসিং অফ অ্যান্ড ইনভার্টার নাও ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি টুইস্ট অফ। তো এভাবেই মূলত আমরা হোলিভ ইনভার্টারের প্যারামিটার সেট আপ করে হ্যান্ড বাটন এবং অফ বাটনকে এনাবল করতে পারবো। আবার চাইলে এটিকে ডিসেবলও করে রাখতে পারবো প্যারামিটার সেট করে। আর কিপ্যাড দিয়ে যদি ইনভার্টারটি রান করতে চাই, সেক্ষেত্রে কিপ্যাডের যে জগ ডায়াল বা পটেনশিওমিটার রয়েছে, এর মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে প্রয়োজনীয় পয়েন্টে সেট করতে হবে। তো আমরা 50 হার্টজ সেট করেছি এবং হ্যান্ড বাটন প্রেস করে ইনভার্টারটিকে রান করলাম। যখন হ্যান্ড বাটন কাজ করবে তখন হ্যান্ড বাটনের পাশের এলইডিটি জ্বলে থাকবে এবং ইনভার্টারের ফ্রিকোয়েন্সি ডিসপ্লে হতে থাকবে অ্যাজ পার অ্যাক্সিলারেশন টাইম, ফ্রিকোয়েন্সি ইনক্রিজিং। ফিফটি হার্টজ ফ্রিকোয়েন্সিতে হ্যান্ড বাটনে ইনভার্টারটি রান হয়ে গেছে। আমরা যদি আবার অফ বাটন প্রেস করে ডিএক্সিলেশন টাইম সেটিং অনুযায়ী ইনভার্টারটি অফ হয়ে যাবে। তো আমরা এখন আউটপুটের ইউবিডব্লিউতে ভোল্টেজ মেজার করব। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি থাকা অবস্থায় ইউবিতে ভোল্টেজ 411 ভোল্ট এসি এবং ইউডব্লিউতে 411 or 412 ভোল্ট এসি রয়েছে। আবার সেমভাবে ভিডব্লিউতেও 411 বা 412 ভোল্ট এসি রয়েছে। এবার যদি আমরা ফেজ টু আর্থিং ধরি, তাহলে 270 ভোল্টেজ ডিসপ্লে হচ্ছে পার ফেজে ইউবিডব্লিউতে। তো আমরা এখন ইনভার্টারটিকে অফ করব। এই অবস্থায় আমরা ভোল্টেজও চেক করব যে ফেজ টু ফেজ ভোল্টেজ ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে কমতে থাকে। আমার ফ্রিকোয়েন্সি ডিক্রিজিংয়ের সাথে সাথে ইনভার্টার আউটপুটের ভোল্টেজও কমতেছে। তো এভাবেই মূলত ইনভার্টার মোটরকে কন্ট্রোল করে থাকে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি রিডিউসিংয়ের মাধ্যমে।